এই যে তার চাঁদাবাজি হচ্ছে, এই যে পাথর দিয়ে মানুষ হত্যা হচ্ছে, এই যে দেশে এত ধর্ষণ হচ্ছে, সব কিছু কখন ঘটেছে খেয়াল করলে দেখবেন। আজকে আপনাদেরকে আমি মজার জিনিসটি মনে করাই দেব। যখন এক একটি রাষ্ট্রীয় সাফল্যজনক পজিশনে যায়, তখনই এমন একটি ঘটনা ঘটিয়ে দেয়। আপনি খেয়াল করলে এখন দেখবেন যে এই যে ধর্ষণ হলো অনেকটা, এখন যে পাথর দিয়ে মানুষ হত্যা হলো, এটা কেন হলো, কারা করলো, এই প্রশ্ন কি আপনাদের জেগেছে? এটা হয়েছে, চাঁদা চেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু দেখেন ৬ জন আর্মি জেনারেলের বিচার শুরু হয়েছে। আরেকজন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। সব জেনারেল আওয়ামী লীগের আমলে। কালকের আমার দেশ পত্রিকাতে এটা কিন্তু স্পষ্ট এসেছে। এরপরে নাহিদরা সারা বাংলাদেশে যে ঘুরে বেড়াচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সে আবু সাইদের বাড়ি থেকে শুরু হয়েছে, মানুষের ঢেউ উপচে পড়ছে। এতে বিএনপিও আতঙ্কিত, ওয়াকারও আতঙ্কিত। খেয়াল করেন কিন্তু কথাগুলো। এরপরে বিএনপির সাথে সরকারের ঐক্যমত্যের কমিশনের একটা বোঝাপড়ায় প্রায় চলে এসেছে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে না? এগুলা কিন্তু একটা পজিটিভ দিক। এরপরে দেখেন ওয়াকারের যারা ওয়াকারুজ্জামান যাদেরকে নিয়োগ করেছে, রোকসানা আঞ্জুম নিকোল, বিশ্বাস করেন, আনিস আলমগীর, আব্দুল তুষার, মাসুদ কামাল, তারপরে জিল্লুর রহমান চ্যানেলের, হ্যাঁ, সোমা, তারপরে প্রথম আলোর মতিউর রহমান, এদেরকে কিন্তু চালায় কে? ওয়াকার চালায়, শাহেদ আলম। দেখেন এদের উপরে মানুষ আস্থা চলে গেছে, এদেরকে এখন বিশ্বাস করে না, মানুষ গালাগালি করে। জিল্লুর রহমানকে এখন গালাগালি করে। খালেদ মহিউদ্দিন এখন পচাই দিছে মানুষ, খালেদ মহিউদ্দিনকে এখন মানুষ গালাগালি করে। এখন ওয়াকারের অস্ত্রগুলা ভোতা, মোটামুটি সব দিক দিয়ে একটা সাফল্যের ব্যাপার উঠে আসছে। এই ব্যাপারটা খুব সিগনিফিক্যান্ট। ইউনুস মোটামুটি সব ঠান্ডা করে ফেলছেন। তখনই আইসা পরিস্থিতি ঘুরে দিল, একটা ঘটনা ঘটে। এই যে এনসিপির এত জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা জেলা পর্যায়ে, এটা তো একটা মারাত্মক বিষয়, তাই না? খুবই মারাত্মক বিষয়। তারপরে আপনার ঐক্যমতের কমিশনের সাথে ডক্টর ইউনুসের যে বোঝাপড়া, এই ব্যাপারগুলা ওয়াকারের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। এখন এমন একটা সিমটম দরকার, ঘটনা দরকার, যেই ঘটনা নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে, এনসিপির কথা ভুলে যাবে, ঐক্যমত্যের কমিশনের কথা ভুলে যাবে, নির্বাচনের কথা ভুলে যাবে, হ্যাঁ, জামায়াত ইসলামের যেই কার্যক্রমগুলো চলতেছে এগুলার কথা ভুলে যাবে। এখন সব ঘটনা একদিকে চলে আসছে, আর সবাই বলছে দেশ ভালো চলছে না। বুঝতে পারছেন ব্যাপারগুলা? হ্যাঁ, ওয়াকার যাদেরকে চালায় এদেরকে কিন্তু এখন আর কেউ বিশ্বাস করছে না, এটা কিন্তু খেয়াল করলে দেখবেন। শাহেদ আলমকে কেউ বিশ্বাস করে? আব্দুল তুষারকে কেউ বিশ্বাস করে? গালাগাল। আনিস আলমগীরকে কেউ বিশ্বাস করে? করে না। প্রথম আলো ইত্তেফাকরে কেউ বিশ্বাস করে? এরা তাসনিম যারা একজন নারী, তাকে নিয়ে যেভাবে মিথ্যা ফটোকার্ড ছড়িয়েছে, এরপরে এটা নিয়ে মানুষ যে তরুণরা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ যে অ্যাকশন, এটা খুব প্রশংসিত হয়েছে। ওই মাদারচোদ আছে না খালেদ মহিউদ্দিন, খানকির পোলা একটা আছে না মির্জা ফখরুল কিন্তু মাদারচোদ, যৌথ বীর্যে জন্ম নেওয়া। এই বাঞ্চোদ নিশ্চিতভাবে ভারতপন্থী। এই মাদারচোদের কারণে বিএনপি দাঁড়াতে পারতেছে না, এই মাদারচোদের কারণে তারেক জিয়ার ইমেজ বাড়তেছে না। এই সুরের বাচ্চা এই তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারের জন্য, তার সম্মান পুনরুদ্ধারের জন্য জেলাব্যাপী কোনো সাংস্কৃতিক কর্মসূচি নেয়নি। কারণ তারেক রহমান শক্তিশালী হইলে বিএনপির ঘাড়ে বসে এরা খেতে পারবে না। আর বাঞ্চোদরা বসে, একটা মহাসচিবের পিছনে একটা দলের কত কোটি কোটি টাকা খরচ হয় জানেন আপনি? তার গাড়ি, বাসা, তার কর্মচারী থাকে 20-25টা, একটা মানি বাসার চাইতে বেশি। সে বসে বসে এসব আরামায়েশ তো করতে পারবে না। মহাসচিবের পদ চলে গেলে বিদেশ ভ্রমণ, এখানে সেখানে যাওয়া, কোটি কোটি টাকার মানে বাসার মতো চলে একটা আপনার মহাসচিব। সে এখানে বসে বসে এগুলো করতেছে, ঠিক আছে? এখন দেখেন সে ভারতের সাথে সম্পর্ক করতে চায়, ভারত একে দিয়ে চুলও ফালাবে না, এর যে যোগ্যতা, চুলও ফালাবে না। হ্যাঁ, এই কারণে ভারত ওই তৃতীয় শক্তি মানে দুর্বল সেনাপ্রধানকে দিয়ে এদের চালায়। তাও ডাইরেক্ট না, সেনাপ্রধান শাহেদ আলমদেরকে চালায়, ফাহাম আব্দুল সালামদেরকে চালায়,
আর ফাহাম আব্দুল সালামের পরামর্শে মির্জা ফখরুল চলে। আর সেনাপ্রধানের পরামর্শের মধ্যে কি তারেক জিয়ার ইমেজ পুনরুদ্ধার থাকবে? একটা ভালো মহাসচিব, একটা ভালো সংগঠক অবশ্যই তার দলের নেতাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য কাজ করবে। আর ওই শালা মির্জা ফখরুল বেঈমান, সে তো খালেদা জিয়ার নাম মুখেই নেয় না, এটা তার আদর্শ না। বিএনপি ভাড়াটিয়া মহাসচিব এনে এনে নিজেদের দলটাকে সর্বনাশ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। বিএনপি তৃণমূলের লোকেরা বুঝে কিনা জানি না। বিএনপি দরকার একটা আইকনিক মহাসচিব, যে দেশের মানুষের সাথে সম্পর্ক থাকবে, মাটি মানুষের বুঝবে, ভারতের শত্রুতার প্রতি সজাগ থাকবে। আমরা বলি না ভারত বিরোধী হওয়ার জন্য, ভারত যে শত্রুতা করে সেই ব্যাপারে সচেতন থাকা, খালেদা জিয়ার দেশপ্রেমকে শ্রদ্ধা করা, জিয়াউর রহমানকে একজন স্টেটমেন্ট হিসেবে দাঁড় করানো, একজন স্টেটমেন্ট, একজন রাষ্ট্রনায়ক হিসেবে। কিসের মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাদেরকে দৌড়াই তাড়াইছে আমরা। এরা মুক্তিযুদ্ধের ব্যবসা করছে, মুক্তিযুদ্ধের নামে ধর্ষণ করছে, মুক্তিযুদ্ধের নামে লুটপাট করছে, মুক্তিযুদ্ধের নামে হত্যা করছে, মুক্তিযুদ্ধের নামে গুম করছে। যারা সৎ ছিল, প্রতিবাদ করছে, তাদেরকে স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী রাজাকার বলছে, বলে নাই? এই মুক্তিযুদ্ধের চেতনাবাজ করে দৌড়াইয়া লাইঠা শেখ হাসিনার তাড়াইছে। এখন আবার বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা করতে চায়। বিএনপি যত মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করবে, তারা ততই ধরা খাবে, ততই মানুষের কাছে অপমান হবে এবং দৌড়ানি খাওয়ার পায়তারা করবে। কারণ মুক্তিযুদ্ধে এখন বিতৃষ্ণা মানুষের কাছে। গ্রাম বলেন, রিক্সাওয়ালা বলেন, গাড়ির ড্রাইভার, পাইলট বলেন, আপনার সবার কাছে এটা একটা বিতৃষ্ণা। কিন্তু অর্ধচোদা, মাদার চোদা আছে না কিছু খানকির পর, খালেদ মহিউদ্দিনের মতো। তোর মুক্তিযুদ্ধ মানুষের ভাত খাওয়ায় বেটা, তোর মুক্তিযুদ্ধ তো লুটপাট, হত্যা, ধর্ষণ, গুম, এর বাইরে আর কি? মুক্তিযোদ্ধা তো শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা তো হইল শেখ মুজিব, এরা গুন্ডা, এরা আমাদের জন্য কিছু করছে। মুক্তিযুদ্ধ মানে ভারত থেকে আসে, ভারতে যায়, চলে। ফখরুলটা এখন সেই ওই আওয়ামী লীগের সেকেন্ড খেলাটা খেলতে চায়, অ্যাবসেন্টে। কিন্তু জুতা দিয়ে ফিটাইয়া ফখরুলদেরকে, যখন ফখরুলটা মানে রাস্তায় পাইলে ফিটা দিব আমি, মানে জুতা দিয়ে ফিট, এই জুতা খাওয়ার যোগ্য। এই বিএনপির জন্য কিচ্ছু করতেছে না। একটা বিএনপি কত বড় দল, সংগঠিত যদি করতে পারতো, আওয়ামী লীগ তো এদের কাছে কিছুই না, কিচ্ছু না, কোনো কাজ করে না বিএনপির মহাসচিবরা এখন পর্যন্ত। এরা জেলাতে যায় না, কমিটিগুলো দেয় না, দলের ভিতরে গণতন্ত্র আনার ব্যাপারে সোচ্চার হয় না। এরা আছে আরামায়েশ। একটা মহাসচিবের পিছনে একটা দলের অনেক। একটা যাই হোক, এই যে বিএনপিকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের ব্যাপারে মির্জা ফখরুলের ভূমিকা কি? সে আওয়ামী লীগের মতো একটা কথা বলছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, ওই ইউনুসকে দোষ দিয়ে দিছে। মির্জা ফখরুলের মায়ের জনিতে কুত্তা বীর্য ঢালছে, শুয়োর বীর্য ঢালছে, এই কারণে এরা জন্মাইছে। এদের তুই দলের কথা বলবি, তুই বলতেছ সরকার আইন, তুই এটাকে আওয়ামী লীগ সরকার পাইছস বেটা, শুয়োরের বাচ্চা। আপনারা কিচ্ছু মনে করবেন না, আমার অনেক, আমি মন খুলে বলি ভাই, চলে বলে ফেলছি। সে ডক্টর ইউনূস সরকারকে আওয়ামী লীগ স্টাইলে কথা বলতেছে, অথচ আওয়ামী লীগের মতো চলাফেরা করতেছ তোরা, চাঁদাবাজি করতেছ তোরা, ধর্ষণ করতেছ তোরা, এ পর্যন্ত 150 মানুষ হত্যা করছিস তোরা। পিনাকি কিন্তু নালত দিছে, গজব দিছে বিএনপির উপরে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।